আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেক তৈরির রেসিপি। যারা কেক তৈরি করতে বারবার ব্যর্থ হচ্ছেন, বারবার ডিম নষ্ট করছেন, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। এই রেসিপিতে যদি আপনারা কেক তৈরি করেন তাহলে কিন্তু 100% সফল হবেন। আমার এই রেসিপিতে কেক তৈরি করলে ডিম কখনোই নষ্ট হবে না, কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কেকের এই রেসিপিটি। কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি স্টিলের শুকনো বাটি নিয়েছি। বাটিটার মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজে থাকলে সেটা কিন্তু 3 থেকে 4 ঘন্টা আগে বের করে রাখতে হবে। ফ্রিজে থাকা ডিম ব্যবহার করলে কিন্তু ফোমটা একদমই পারফেক্ট হয় না, কেকটা কিন্তু পরে চুপসে যায়। তাই ফ্রিজে থাকা ডিম ব্যবহার করা যাবে না, একদম রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। 3টা ডিমের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন চিনিটাকে অল্প অল্প করে দিয়ে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে বিট করে নেব। চিনিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, এতে করে কিন্তু পানি ছেড়ে দেবে এবং ফোমটা তৈরি হবে না। কেক তৈরি করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে চিনিটা যেন খুব ভালো করে গলে যায়। চিনিটা যদি খুব ভালো করে গলে না যায় তাহলে কিন্তু সেই কেকটা চুপসে যায়। আর আপনাদের যাদের ঘরে এরকম একটি হ্যান্ড হুইস্ক নেই তারা কিন্তু ডাল ঘুটনি দিয়েও ফোম তৈরি করে নিতে পারবেন। আমি আবারও বলছি, চিনিটা কিন্তু আমি একেবারে ব্যবহার করিনি, এইভাবে অল্প অল্প করে ব্যবহার করে বিট করে নিতে হবে। এতে করে কিন্তু পারফেক্ট একটা ফোম তৈরি হবে। ফোমটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই ফোমটা তৈরি করতে আমার প্রায় 20 মিনিট সময় লেগেছে। আপনাদের এর চেয়ে কম বা বেশিও লাগতে পারে। একদম পারফেক্ট একটা ফোম তৈরি হয়ে গেছে। আপনারা ফোমটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি এখানে 3টা ডিম নিয়েছি, তাই আমি এখানে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই মাথায় রাখবেন যে কয়টি ডিম ব্যবহার করবেন সেই কয় টেবিল চামচ সাদা তেল ব্যবহার করবেন। এর চেয়ে বেশি তেল ব্যবহার করলেও কিন্তু কেকটা চুপসে যায়। কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের যাদের ঘরে ভ্যানিলা এসেন্স নেই তারা কিন্তু লেবুর রস দিতে পারেন। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে আবারও 1 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেব। এমনভাবে বিট করে নেব যাতে করে তেল ও ভ্যানিলা এসেন্স ডিমের ফোমের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। 1 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি। অবশ্যই আমাদের যে কারো ঘরে এরকম একটি স্ট্রেনার রয়েছে। এখন এই স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা। চাইলে কিন্তু আপনারা ময়দাটা ব্যবহার করেন। আটাটা যদি বেশি দিনের হয়ে থাকে তাহলে কিন্তু ব্যবহার করবেন না। যেহেতু আমি এখানে 3টা ডিম ব্যবহার করেছি তাই আমি এখানে 1/2 কাপ আটা দিয়েছি। এর চাইতে বেশি কিন্তু আটা দিতে যাবে না, এতে করে কেকটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। 1 চামচ বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে। বেকিং পাউডারটা না দিলে কেকটা কিন্তু কখনোই ফুলবে না, তাই অবশ্যই কিন্তু বেকিং পাউডার দিতে হবে। এখন এই শুকনো উপকরণগুলো স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে চেলে নেব। এইভাবে করে চেলে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুবই সফট হবে। চেলে নেওয়ার পর যে এক্সট্রাটা আছে সেটাকে ফেলে দেব। এইভাবে করে চেলে নেওয়ার কারণ হচ্ছে আটার ভিতরে যদি কোনো শক্ত কিছু থাকে তাহলে কিন্তু সেটা কেকের মধ্যে যাবে না। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে করে সবগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। এমনভাবে মিক্সড করে নেব যাতে করে বেটারটা একদম সফট হয়। কেক তৈরি করার এই ধাপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই মিক্সিংটা কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা খুবই সফট হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন। কেকের ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম স্মুথ হয়েছে, এরকম স্মুথ কিন্তু হতে হবে। কেকের ব্যাটারটা দেওয়ার জন্য আমি এখানে এরকম একটি টিফিন বক্সের বক্স নিয়েছি। আমাদের সবার ঘরে এরকম একটি টিফিন বক্স রয়েছে। বক্সের মধ্যে আমি অল্প একটু তেল নিয়েছি। এখন হাতের সাহায্যে তেলটাকে নিচটাতে খুব ভালো করে লাগিয়ে দেব। তেলটা লাগিয়ে দেওয়ার পর এই বক্সের সাইজে আমি একটি কাগজের টুকরোটা কেটে রেখেছিলাম। এখন এই কাগজের টুকরোটাকে এভাবে করে বক্সের মধ্যে সেট করে দেব। এইভাবে করে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা কিন্তু নিচে লেগে যাবে না এবং খুব সহজে উঠে আসবে। কেকের ব্যাটারটা এই বক্সের মধ্যে এভাবে করে ঢেলে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন কেকের ব্যাটারটা ঠিক কতটা স্মুথ হয়েছে। কেকের ব্যাটারটা কিন্তু ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন এই বক্সটাকে হাত দিয়ে এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব। এইভাবে করে ট্যাপ করে নেওয়ার কারণ হচ্ছে কেকের যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে। কেকটা তৈরি করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর প্যানের মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এই প্যানটাকে 5 মিনিটের মতো হাই হিটে খুব ভালো করে প্রিহিট করে নেব। এইভাবে করে প্রিহিট করে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা দুইভাবে সমান তাপ পাবে এবং কেকটা একদম পারফেক্ট হবে। অবশ্যই কিন্তু এইভাবে করে প্রিহিট করে নেবেন। 5 মিনিট খুব ভালো করে প্রিহিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আমি এই বক্সটাকে এইভাবে করে প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি।
দিচ্ছি। অবশ্যই কিন্তু সাবধানে বসানোর চেষ্টা করবেন। এই সময়টাতে প্যানটা কিন্তু একদম গরম থাকে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে ১ ঘন্টার জন্য রেখে দেব এই কেকটাকে। আমি আবারও বলছি, এই সময়টাতে কেকটা হয়েছে কিনা আপনারা বারবার চেক করেন। এই কাজটা কিন্তু কখনোই করবেন না, এতে করে কিন্তু কেকটা চুপসে যায়। তাই চুলার আঁচটা লো হিটে রেখে ১ ঘন্টার মতো বেক করে নিতে হবে। ১ ঘন্টা হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। কেকটা কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কেকটা কিন্তু একদম নরম আর তুলতুলে হয়েছে। এখন এই কেকটাকে ঠান্ডা হলে ১ ঘন্টা পর এই প্যান থেকে নামিয়ে নেব। ১ ঘন্টা পর কেকটাকে প্যান থেকে নামিয়ে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে চারপাশ এইভাবে করে কেটে দেব। এতে করে কেকটা কিন্তু খুব সহজে উঠে আসবে। ছুরি দিয়ে কেকটার চারপাশ খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি প্লেট নিয়ে নিচ্ছি। এই প্লেটের মধ্যে কেকটাকে এইভাবে করে সেট করে নেব। কেকটাকে প্লেটের মধ্যে সেট করে নেওয়া হয়ে গেছে। এখন ওপরে থাকা কাগজের টুকরোটাকে এইভাবে করে খুব সহজে উঠিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কাগজের টুকরোটা ঠিক কতটা সহজে উঠে এসেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ আমার কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। যদি আমার এই রেসিপিতে কেক তৈরি করেন তাহলে কিন্তু একটা ডিমও নষ্ট হবে না, একদম পারফেক্ট কেক তৈরি হবে। আর আমার রেসিপিটি ফলো করে আপনারা যারা কেক তৈরি করবেন তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেকটি কেমন হয়েছে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।